কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকালে উঠে স্নান করে আমি আর সুমিত শিবের মাথায় জল ঢেলে নিলাম। আর সুমিত বলল যে আজকে আর ভাত খাবো না, আজকে ডালিয়া বানিও, তোমার শর্টকাটে যেরকম বানাও সেরকম। তা আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো যে আমি কী করে শর্টকাটে ডালিয়া বানাই। তো প্রথমে ফ্রিজে যা সবজি ছিল, যেমন কুমড়ো, আলু, বিনস আর ক্যাপসিকাম, সব কটাকে কেটে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি কিন্তু কড়াইতে করি না, আমি প্রেশার কুকারেই পুরোটা করি। তারপরে কুকারে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে, কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, এটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর একটু আদা কুচি দিয়ে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ আর সামান্য চিনি আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে ওটার মধ্যে কষানো হয়ে গেলে ওটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু বুঝে দিতে হবে, মানে যেরকম খাবে সেরকম জল দিতে হবে। আমি যেরকম পাতলা খেয়েছিলাম তাই জলটা একটু বেশি দিয়েছিলাম। আর যদি পোলাওর মতো খেতে চাও তাহলে 2 কাপ ডালিয়াতে 4 কাপের একটুখানি বেশি জল দিতে হবে। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে একদম সিমে 2টো সিটি দিলেই রেডি হয়ে যাবে ডালিয়া। তোমরা কিন্তু কুকারের ঢাকনাটা খুলে তখনও ঘিটা দিতে পারো, আমি তখন দিইনি। আমি যেমন খাওয়ার সময় ঘিটা আর কি উপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। এটা কিন্তু একাদশীর দিনকেও খুব ভালো লাগবে, যারা একাদশী করে সেদিনকেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ সুন্দর, মানে একদম পাতলা করেছিলাম আমি আর কি। আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তারপর বিকালে আমাদের পাশেই থাকে 2টো পুচকু, ওরা আমাদের এই উঠোনটাতে খেলতে আসে, তো ওরা খেলতে এসেছিলো। আর রাতে বানিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। এই ছিল কালকে সারাদিনের রুটিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরেকটা ভিডিওতে। চলো টাটা, বাই।